একটি শান্তিপূর্ণ গ্রাম, নাম তার নূরপুর। এই গ্রামে পাশাপাশি দুটো পরিবার বাস করে। প্রথম পরিবার হলো ধনী ব্যবসায়ী আবু সাইদের পরিবার। তার মেয়ের নাম ছিল রিমি। তারা বিশাল দোতলা পাকা বাড়িতে থাকে। প্রতিদিন গাড়িতে করে স্কুলে যায়, এসি ঘরে পড়াশোনা করে। আরেকটি পরিবার হলো গরিব কাঠমিস্ত্রি আলী ভাইয়ের। তার মেয়ের নাম ছিল কানিস ফাতিমা। তারা একটা টিনের ছাউনি দেওয়া ঘরে থাকে। কানিস ফাতিমা পায়ে হেঁটে স্কুলে যায়। তবুও কানিস ফাতিমা আর রিমি ছিল ভালো বন্ধু। যত বড় হচ্ছি ততই পড়াশোনার প্রেশার বেড়ে যাচ্ছে। এই গরমের মধ্যে এত পড়াশোনা করতে কি আর ভালো লাগে বলো তো বন্ধু? তোমরা তো বড় লোক রিমি, তোমাদের আবার গরম লাগে নাকি বলো তো? এই যে এসির নিচে বসে আছো, এটাই বা কয়জনের ভাগ্যে থাকে। তোমাদের বাসায় কারেন্ট গেলে জেনারেটর অন হয়, আর আমাদের বাসায় একটা মাত্র ফ্যান, তাও আবার বেশিরভাগ সময় কারেন্ট থাকে না। তোমাকে না কতবার করে বলেছি আমার সামনে এসব কথা একদম বলবে না। অন্যের কষ্টের কথা শুনলে আমার যে খুব খারাপ লাগে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। এরপর রিমি রান্নাঘরে চলে যায়, আর কি দেখে তার মা রান্না করছে। মা, আমার বন্ধুর জন্য একটু নাস্তা দাও তো, ও অনেকক্ষণ আগে এসেছে। তাতে কি হয়েছে? মহাবিশ্ব জয় করে ফেলেছে নাকি? ও তো আমাদের বাড়িতে আসে শুধুমাত্র ভালো খাবারের জন্য। একদিন যদি খাবার না দাও তাহলে দেখবে আর আসবে না। আমি তো ওই মেয়েটাকে দেখতেই পারি না। তোমাকে আমি বলেছি না ওই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে না। ওরা নোংরা পরিবেশে থাকে। ভদ্র ফ্যামিলিতে কিভাবে চলাফেরা করতে হয় সেটা কি ওরা জানে নাকি? আহা মা, তুমি এসব কি বলছো বলো তো? কানিস ফাতিমা কিন্তু আমার ঘরেই আছে। এসব কথা শুনলে ও খুব মন খারাপ করবে। তাছাড়া ও খুব ভালো মেয়ে, আমাকে সব সময় লেখাপড়ায় হেল্প করে। ও যদি তোমার এসব কথা শুনতে পায় তাহলে ও কি মনে করবে বলো তো? করুক মন খারাপ, তাতে কি হয়েছে? ওই মেয়েটির কাপড় চোপড় দেখেছো কি নোংরা? তার উপর খালি পায়ে ঘরে ঢুকেছে। একটু আগেই আমি ঘরটা মুছলাম, আর ওই মেয়েটা বালি দিয়ে ঘরটা ভর্তি করে রেখে দিল। ওকে বলতে পারো না আমাদের বাড়িতে জুতা পরে আসতে? ও তো সবসময় জুতা পরে আসে, কিন্তু গতকাল ওর জুতাটা ছিঁড়ে গেছে, তাইও খালি পায়ে এসেছে। এমনকি আমি যখন ওকে আমার বাড়িতে ডাকলাম তখন তো সে আসতেই চায়নি, কারণ ওর পায়ে ময়লা ছিল। তাই আমি নিজেই ওকে জোর করে নিয়ে এসেছি। যাই হোক, ওসব কথা বাদ দাও তো। বলছিলাম কি মা, আমার তো 2 জোড়া জুতা স্টোর রুমে পড়েই আছে। আমি সেখান থেকে 1 জোড়া জুতা কানিস ফাতিমাকে দিয়ে দিই। কোনো দরকার নেই, ওগুলো আমি বিক্রি করব। আরিফের মা বলেছে তোমার জুতো আরিফের পায়ে হবে, তাই উনি জুতো নিতে চায়। তার বিনিময়ে 100 টাকা দেবে। আরো 100 টাকা দিয়ে তুমি একটা আইসক্রিম খেতে পারবে। কানিস ফাতিমাকে দিলে কি আর কিছু পাবে? কিন্তু মা। কোনো কিন্তু নয়, যাও ঘরে গিয়ে পড়তে বসো আর তাড়াতাড়ি